আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি লাইভে এবং অন্যান্য ভিডিওতে বলেছি যে মোটরসাইকেলের কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলের তেলের লাইনগুলো ক্লিন করা বা চেক করা। তো সেখানে তেলের চাবির কথা অনেকে শুনেছেন বা তেলের চাবির কথা বলেছিলাম আপনাদেরকে। সেই তেলের চাবি এই যে দেখুন আমার হাতে, এটা কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে, এফআই এর কথা বলতেছি না, কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে এই তেলের চাবিটা প্রত্যেকটা মোটরসাইকেলে, কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে আপনারা পাবেন। তেলের চাবি থাকবে। এটাকে আসলে অনেক সময় আমরা গুরুত্ব দেই না, বা অনেক সময় অনেক নতুন মেকানিক ভাইরা এটা খুলে না বা কাজ করে না, বা খুললেও অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হয়, যার কারণে অনেক সময় খুলতে চায় না। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে অনেক সময় দেখা যায় না যে অনেকের মোটরসাইকেলে তেল রিজার্ভে দিলে রিজার্ভে আসে না বা রিজার্ভে চলে না। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে তেল পায় পায় না, ধাক্কা দিয়ে দিয়ে চলে। এই ধরনের প্রবলেমটা যে হয়, এবং ফুয়েল ট্যাঙ্কে ময়লা আছে কিনা সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে এই যে তেলের চাবিটা দেখছেন, এটা থেকেই বোঝা যায় কিভাবে কি কি জিনিস করতে হবে, এটাকে কিভাবে ক্লিন করতে হবে, কিভাবে খুলতে হবে, কোথায় কি প্রবলেম হয় সেটা এখন এখান থেকে দেখাবো, এবং এটাকে খুলেও দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে, এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে যাদের বাইক আছে এবং যারা মোটরসাইকেলে কাজ শিখতেছেন, নতুন মেকানিক ভাই যারা আছে তাদের জন্য। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিন। তো প্রথমে শুরু করব অন এবং রিজার্ভ। খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করবেন। আমি এটাকে খুলেও আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে, কি থাকে, কিভাবে কাজ করে। ওকে, তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অনের পাইপ। অন মানে আমরা যখন ফুল ট্যাঙ্ক তেল থাকে তখন চাবিটাকে অনে দেই, তখন এইটা দিয়ে তেল আসে। দেখুন এইটার খেয়াল করুন, কাছে থেকে আপনাদেরকে দেখাই। দেখুন এই উপরে এই জায়গাটা দেখুন জালি জালি, এই যে খেয়াল করুন, এই যে হ্যাঁ জালি জালি, এখান থেকে তেলটা ঢুকে যাতে ময়লা না যেতে পারে, এই জন্য এটাতে জালি জালি দেওয়া আছে। খেয়াল করুন, জালি দেওয়া, দেখুন এই যে ভালোভাবে খেয়াল করুন, দেখুন জালি দেওয়া আছে। ওকে, তো যখন তেলে ময়লা থাকে তখন এই জালিটাতে এসে এটা বন্ধ হয়ে যায় ভিতর থেকে। হ্যাঁ, তখন কিন্তু তেলটা কম যায়, পায় বা পাচ্ছে না, এরকমটা সমস্যা দেখা দেয়। তার জন্য কি করতে হবে? খুলে এটাকে পরিষ্কার করতে হবে হাওয়া দিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন রিজার্ভে। রিজার্ভে তেল পাচ্ছে না, সেরকম এই সমস্যাটা হয়। কেন হচ্ছে? এই যে দেখুন, এই যে ছোটটা দেখতে পাচ্ছেন এই পাশে, এই যে পাশেরটা, এইটা হচ্ছে রিজার্ভে। মানে যখন তেলের চাবিটাকে আপনি রিজার্ভে দিবেন, অনের তেল শেষ হয়ে যাবে, তখন এই রিজার্ভটা কাজ করে। এই যে এখানেও দেখুন, এই যে জালি দেওয়া, খেয়াল করুন, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। হ্যাঁ, এগুলো তেলের ট্যাঙ্কে যদি ময়লা থাকে তখন এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে এখান থেকে তেল সাপ্লাইটা যেতে পারে না। প্রপার তেল মানে যতটুকু আপনার কার্বোরেটর পিস্টনের দরকার, আপনি যখন এক্সেলেটর বা পিকআপটা দেন তখন যতটুকু তেল দরকার ততটুকু তেল যদি এখান থেকে না যেতে পারে তাহলে তো বাইকটা চলবে না, তাই না? বাইকটা নক করবে, ধাক্কা দিয়ে দিয়ে চলবে। একদম সিম্পল সাধারণ একটা ব্যাপারটা আমরা সবাই কিন্তু বুঝতে পারি। তো এগুলো এই দুইটাই কিন্তু ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, এটা প্রথম। আচ্ছা, তারপরে আসেন এই যে তেলের চাবিটা, হ্যাঁ এইটা খুলে বোঝা যাবে যে কার্বোরেটরে ফুয়েল ট্যাঙ্কে আমার ময়লা আছে কি নেই, সেটা কিভাবে বুঝবেন আপনি? ওকে, তো আমি কাছে থেকে দেখাই, খেয়াল করুন। প্রত্যেকটা কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে কিন্তু চাবিটা আছে, এফআইতে না। তো এইটাতে খেয়াল করুন, এই যে নিচে দেখুন, এই যে নাটটা আছে না, এই নাটটা, এই যে পুরো কাভারটা, এই যে পুরো, হ্যাঁ এই যে পুরো কাভারটা আছে গোল, এটা হচ্ছে খুলবে। এটাকে খোলা যায়, আমি খুলে এখন দেখাচ্ছি। ভিতরে একটা চাকনি আছে, ভিতরে একটা নেট দেওয়া আছে, একটা নেট বা একটা চাকনি দেওয়া আছে ভিতরে, এইটার ভিতরে। হ্যাঁ, আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করুন। আমি ডিটেলসে সবকিছুই আপনাদেরকে দেখাবো, সবকিছু জানতে পারবেন। এই টপটাকে খুলতে হবে। যখন এটাকে খুলবেন, এটার ভিতরে দেখবেন লাল লাল ময়লা থাকে, ময়লা জমে থাকে। যদি আপনার মোটরসাইকেলের কার্বোরেটরের তেলের চাবির এই টপে এই জায়গাটাতে ময়লা থাকে, তাহলে বুঝবেন যে ফুয়েল ট্যাঙ্কেও ময়লা আছে। একদম ক্লিয়ার, সহজভাবে বুঝতে পারবেন। উপর থেকে তাকালে হয়তো আপনি দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণ ময়লা আছে বা কতটুকু ময়লা আছে। তো এইটা যখন খুলবেন তখন আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে এখানে ময়লা কি পরিমাণে আছে, বা এই পুরোটা, এই পুরো টপ বাটি কাভারটা আমি খুলবো, এটা পুরোটা ময়লায় ভরে থাকবে। যদি আপনারটা ময়লা থাকে, এটাতে ময়লা নেই কারণ এটা আমি খুলে রেখেছি, চেঞ্জ করেছি, পরিষ্কার করে রেখেছি। তো এটাকে খুলে দেখাবো এইটার ভিতরে কি আছে, কোন জায়গাটায় ময়লাগুলো জমবে সেটাও দেখাবো। এই তেলের চাবিটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মোটরসাইকেল কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলের ক্ষেত্রে। এটাকে কিন্তু খুলে পরিষ্কার করতে হয়, এই যে পাইপটা এবং এই টপটা। ক্লিয়ার, দুইটা জিনিস জানতে পারলাম। এটাকেও খুলে পরিষ্কার করতে হবে এবং এই টপটাকে খুলে পরিষ্কার করতে হবে ট্যাঙ্কে ময়লা আছে কিনা। যদি এইটাতে ময়লা থাকে, ময়লা জমা থাকে, তখন কিন্তু
আপনাকে ফুয়েল ট্যাঙ্কটাকে খুলে সেটাকে ক্লিন করতে হবে, তা মনে রাখবেন। তো এখন আমি যেটা করব, সরাসরি যেহেতু এখানে তো ছাঁকনি দুইটা দেওয়াই আছে, রিজার্ভ এবং অনের, এটার ভিতরে যে ছাঁকনি আছে বলেছি, এবং এখানে রাবারের একটা অয়েল সিল থাকে, এই অয়েল সিলটা যদি কাটা থাকে অনেক সময় দেখবেন তেলের চাবির এই নিচ থেকে তেল পড়তে থাকে। এর কারণ কি? কারণ এইটা যদি খুলে লাগানো হয়, এই সিলটা যদি ঠিকভাবে না বসে বা সিলটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, তখন এখান থেকে নিচ থেকে তেল পড়তে থাকে। আর সেটা সিলটাও দেখাবো এবং ভিতরের যে জালিটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে এটাকে একটু খুলি, তারপর আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিতরে। তো খেয়াল করুন, আমি সরাসরি সামনে রেখে এটাকে খুলতেছি, একটু আপনারা খেয়াল করে দেখবেন। বেশিরভাগ মোটরসাইকেলের এই নাটটা 10 নাম্বার নাট হয়ে থাকে, তো এটাকে খুলবেন 10, 12, 14 হয়ে থাকে, তো এটা 10 নাম্বার আছে, এটাকে খুলতে হবে। এই যে এইভাবে এটাকে খুলবো, আমি লুজ দিয়ে রেখেছি। এই যে দেখুন, সরাসরি খেয়াল করুন, এটা কিন্তু ট্যাঙ্কের সাথে এইভাবে থাকে। হ্যাঁ, এই যে উপরে দিলাম, রিজার্ভে চলে গেল, এই ছোটটা কাজ করবে। যখন অনে দিব, নিচের দিকে দিব, এটা অন হয়ে গেল, বড়টা কাজ করবে। ফুল ট্যাঙ্ক যখন থাকবে এখান থেকে তেল আসবে। এই দুটো পরিষ্কার করতে হবে। এবং দেখুন, আমি যখন এটাকে খুললাম, এই যে নিচের থেকে খেয়াল করুন, এই যে এটাকে এভাবে ঘুরিয়ে খুলে বের করে ভিতরের দিকে দেখবেন। এই যে দেখুন, ভিতরে গর্তের মতো দেখুন, এই যে খেয়াল করুন, কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই ভিতরে যদি ময়লা থাকে, এখানে দেখতে পাবেন, যদি ময়লা থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করাবেন। কারণ ফুয়েল ট্যাঙ্কে ময়লা না থাকলে এখানে ময়লা আসবে না। ক্লিয়ার? ছাঁকনি থাকার পরেও এখানে ময়লা আসবে। ছাঁকনি থাকার পরে এখানে যদি ময়লা আসে, তাহলে বুঝবেন কি পরিমাণ ময়লা আপনার ফুয়েল ট্যাঙ্কে থাকতে পারে। তো অবশ্যই তেলের সাপ্লাইয়ের জন্য এই দুটো এবং এটা খুলে চেক করবেন। আচ্ছা, এটাকে খোলা শেষ হয়ে গেল, খুলে পরিষ্কার করে দিতে হবে। কন্টিনিউ এটাকে পরিষ্কার করতে হবে। এটাকে অন্তত 3 মাস 4 মাসের ভিতরে হলেও এটাকে একবার খুলে পরিষ্কার করতে হয়। পারফরমেন্স, মাইলেজ এবং টপ স্পিডের জন্য কিন্তু এটা কাজ করে। বাইক যে নক করে ধাক্কা দিয়ে চলে, বন্ধ হয়, এটার কারণে হয়। এখান থেকে ময়লায় এই যে তেল যাওয়ার যে লাইনটা আছে, এই লাইনটা, এই যে দেখুন, এটা বন্ধ হয়ে যায়। এখান থেকে এই চাবিটা যখন খোলা হয় তখন দেখবেন যে তেলটা হালকা প্রেসারে বের হয়, অল্প প্রেসারে বের হয়। হ্যাঁ, এটার কারণ হচ্ছে এইটা ময়লায় বন্ধ হয়ে থাকার কারণে এই লাইনগুলো বন্ধ হয়ে যায়। তো এটা যখন ক্লিয়ার থাকবে, খুলে হাওয়া দিয়ে, মেশিনে হাওয়া দিয়ে প্রেসারে এগুলোকে এখান থেকে হাওয়া দিবেন, দেখবেন এদিক থেকে বের হবে। এখান থেকে যখন হাওয়া দিবেন তখন চাবিটাকে রিজার্ভে দিয়ে নেবেন, তখন এইটা দিয়ে হাওয়া বের হবে। এই দিক দিয়ে যখন হাওয়া দিবেন এবং যখন অনে দিবেন তখন এই বড়টা দিয়ে হাওয়া বের হবে। এই দিক থেকে হাওয়া দিবেন, তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। উপর দিক থেকে হাওয়া দিবেন, পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, এরপরে এটার ভিতরে কি থাকে দেখুন। চাবির ক্যাপ তো খুললাম, টপটা খুলে ফেললাম, এই যে রেখে দিলাম এখানে। এই যে দেখুন, এখন এটার ভিতরে কি আছে খেয়াল করুন, একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। আমি প্রথমে বলেছিলাম এখানে একটা সিল থাকে, এই যে দেখুন সাইডে। হ্যাঁ, এই যে সাইডে কালো একটা সিল আছে, আমি বের করে দেখাচ্ছি। এবং মাঝখানে কি আছে, একটা ছাঁকনি আছে, এই যে খেয়াল করুন, ছাঁকনি আছে। এই যে এইটা কিন্তু ময়লায় গিয়ে বন্ধ হয়ে যায়। এটাকেও কিন্তু ক্লিন করে খুলতে হবে এবং ক্লিন করতে হবে, তা না হলে কিন্তু তেলের সাপ্লাই আপনি পাবেন না ঠিকভাবে। দেখুন, আমি এটাকে খুলে এই যে দেখুন বের করে নিয়ে আসি, খেয়াল করুন। এই যে এখানে কি থাকে, প্রথমে এই চাকনিটা বসবে, এই চাকনিটা, এই যে এটা। হ্যাঁ, খেয়াল করুন, এই চাকনিটা বসবে। এটা মাঝখানে একটা হোল আছে, এই হোলটা, এখানে একটা হোল আছে, এই যে খেয়াল করুন, এই যে তেলের লাইন, তেল আসবে। হ্যাঁ, এইখানে এই চাকনিটা হোলের সাথে ম্যাচ হয়ে বসবে। তবে যখন খুলবেন তখন এটাকে দেখুন, একদম জালি জালি নেটের মতো চাকনি, একদম ক্লিয়ার দেখা যায়। এখানে ময়লা আটকে যায়, এটা যদি এইভাবে থাকে, এই জায়গাটা ময়লা আটকে যায়, ট্যাঙ্ক থেকে ময়লা আসে, এসে এটা বন্ধ হয়ে যায়। তো এখানে যদি বন্ধ হয়, আপনি 1000 বার, 1000 বার, 1000 বার আর 10,000 বার যদি আপনি কার্বোরেটর পরিষ্কার করেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। মনে রাখবেন, আপনি 1000 বার যদি কার্বোরেটর পরিষ্কার করেন, এই তেলের চাবি যদি পরিষ্কার না করেন, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না, ভালো রেজাল্ট আপনি পাবেন না। কার্বোরেটরের পাশাপাশি ফুল ট্যাঙ্কের এটাকেও পরিষ্কার করতে হয়। এবং এখানে যদি ময়লা থাকে, তাহলে 100% ফুল ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো খেয়াল রাখবেন। এটাকে পরিষ্কার করে দিবেন, চাবিটাকে ক্লিন করে দিবেন। দেখুন এটা কিভাবে বসে, আমি একটু দেখাই। ভিতরে যে হোল আছে, এই হোলটা গিয়ে এখানে বসবে। এই যে দেখুন, আমি এটা সেট করে দেই, সরাসরি দেখাচ্ছি, ভিডিওটা কাটলাম না, ছোট করলাম না, যাতে আপনারা বুঝতে পারেন। একদম ক্লিয়ার করে দেখাচ্ছি, দেখুন খেয়াল করুন, নেটটা বসে গেছে এই যে হোলের ভিতরে। এভাবে পরিষ্কার করে হাওয়া দিয়ে, তেল দিয়ে, আমি তো এটা পরিষ্কার করে রেখেছি, আপনারা এটাকে গাড়ি বাইক থেকে খুলবেন, খুলে পরিষ্কার করে ক্লিন করে এভাবে লাগাবেন। কারণ খুললে অনেক সময় নতুনটা বুঝতে পারে না কোথায় কিভাবে লাগাতে হবে। প্রথমে নেটটা যাবে, তারপরে এই যে রাবারটা দেখুন, এই যে এক সাইড প্লেন আছে রাবারটা, খেয়াল করুন, এক সাইড প্লেন এবং সমান, এবং অপর সাইডটা রাউন্ড আছে। যে সাইডটা প্লেন এবং সমান থাকবে সেই সাইডটা ভিতরের দিকে যাবে, কারণ এটার সাথে চাপ খেয়ে এই পাশটা রাউন্ড হয়ে যায়। এটা কিন্তু গোল ছিল, এই রাবারটা গোল ছিল, টোটালি গোল ছিল। এটা কিন্তু এটাতে মানে যখন লাগানো থাকে, চাপ লেগে থাকে, চাপ লেগে থাকার ফলে যেটা হয় যে এক সাইডটা প্লেন হয়ে যায় আর এক সাইডটা রাউন্ড হয়ে যায়, যে খেয়াল করুন।
তো এটা ঠিক একইভাবে যেভাবে ছিল ওইভাবে আমি এটাকে বসিয়ে দিব। এই যে দেখুন ভিতরে খেয়াল করুন, আমি একটু আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ, প্রথমে আমি নেটটা বসালাম, যে জালিটা থাকে সেটা বসালাম, তারপর রাবারটা বসালাম। এখন যেটা করবো সেটা এই যে টপটাকে পরিষ্কার করা আছে, আপনি পরিষ্কার করুন, পরিষ্কার করে এটা বসাবেন। কার্বোরেটর আপনি বললাম যে 1000 বার পরিষ্কার করেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তেলের চাবির লাইন ক্লিয়ার না করবেন। যে রিজার্ভে তেল আসে না এইটার কারণে, চাবির কারণে, চাবি বন্ধ হয়ে থাকে, অনে তেল আসে না এইটার কারণে, এগুলো ক্লিন করবেন। এবং ধাক্কা দিয়ে দিয়ে চলা কিন্তু এইটার কারণেও হয়। শুধু যে কারেন্ট প্রবলেমের কারণে বা কার্বোরেটর ময়লা বা কার্বোরেটর প্রবলেমের কারণে হয় তা না। অনেকে কার্বোরেটর টিউনিং করে, ক্লিন করে, অনেক কিছু করার পরে প্রবলেম সলভ হয় না। কেন হয় না? কারণ এইটা খোলা হয় না। অনেকেই খুলে না, অনেক সময় খুলেই না, তেলের চাবি পরিষ্কার করে না। কারণ তেলের চাবি খুলতে গেলে ফুল ট্যাঙ্কের তেলটাকে নামাতে হবে, ট্যাঙ্কটাকে নামাতে হবে, তারপরে এটাকে খুলতে হবে। এখানে কিন্তু খরচেরও একটা ব্যাপার থাকে। যে মেকানিক ভাই কাজ করবে তার পারিশ্রমিকের একটা ব্যাপার থাকে। আপনি যদি প্রপার ঠিক মতো পারিশ্রমিকটা সে না পায় তাহলে কিন্তু এটা সে খুলবেও না। এটাও আপনাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, পরিশ্রম করলে তার পারিশ্রমিক তো আপনাকে দিতেই হবে, এটাই নিয়ম। তো এটাকেও খুলে পরিষ্কার করতে হবে বা করাতে হবে। যেহেতু এটা খুলে পড়ে গেছে, আমি আবারও এটাকে বসিয়ে দিই। আমি এটাকে বসিয়ে সেট করে দিই, কারণ এটা একদম একুরেট সেট হয়ে যাবে। যে দেখুন রাবারটা সহকারে, এই যে প্রথমে সাকনি, তারপরে রাবার, তারপরে এই যে ক্যাপটাকে এভাবে লাগিয়ে দিবেন 10 নাম্বার। তবে এটা লাগানোর ক্ষেত্রে একটা কথা বলি, এটা যেহেতু অনেক বাইকে প্লাস্টিকের থাকে এবং অনেক বাইকের এই যে লোহার বডি থাকে, এটা প্যাচটা থাকে একদম সূক্ষ্ম চিকন চিকন। এই প্যাচটা অনেক সময় টাইট দিতে গেলে প্যাচটা কেটে যায় বা নষ্ট হয়ে যায়। তখন প্লাস্টিকেরটা, বিশেষ করে প্লাস্টিকের যে টপটা থাকে, এটা নষ্ট হয়ে যায়, প্যাচ কেটে যায়, প্যাচটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এখান থেকে অয়েল লিক করে, মনে রাখবেন, মানে তেল লিক করে। তখন যেটা করতে হবে আপনাকে, এখানে যে থ্রেড টেপ পাওয়া যায়, যে স্যানিটারি যে দোকানগুলি আছে সেখানে থ্রেড টেপ পাওয়া যায়, এটাতে ভালো করে থ্রেড টেপ লাগিয়ে দিয়ে তারপর এটাকে টাইট করে দিবেন। তাহলে প্যাচ যদি কেটেও যায়, থ্রেড টেপ দিয়ে যখন টাইট দিবেন, মোটামুটি একটা টাইট দিয়ে রাখবেন, তখন দেখবেন যে তেলটা এখান থেকে আর লিক করবে না। সেটাও আপনাদেরকে বলে দিলাম। যদি কখনো সমস্যা হয় কাজ করতে গিয়ে, কারণ যেহেতু আমি এটা খুলে দেখিয়েছি, আপনাদেরকে প্রবলেম হতেও পারে, তখন এটাকে থ্রেড টেপ দিয়ে ভালোভাবে এভাবে টাইট দিয়ে লাগিয়ে দিবেন। এই যে কমপ্লিট হয়ে গেল। তো যখন কার্বোরেটর ওয়াশ করবেন, ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করবেন, তখন পাশাপাশি এটাকেও ক্লিন করাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।